আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমে বলছি আলোচনার মধ্যেই যে মূর্তি, ভাস্কর্য, প্রতিকৃতি এই জাতীয় জিনিস প্রথম কথা হলো বানানোটাই হারাম। এটাকে স্মৃতি রক্ষার জন্য বা সম্মান প্রদর্শনের জন্য বা যে কোনো উদ্দেশ্যে এটাকে বানানোটাই, তৈরি করাটাই হারাম। এরপরে যখন এটার ইবাদত করা হয় তখন এটা শিরকে পরিণত হয়। তো ওই প্রতিকৃতিটাকে আপনার ফুল দিয়ে সম্মান জানানো, তারপরে এটা সামনে গিয়ে নীরবে দাঁড়িয়ে থাকা, চুপ থাকা, এগুলোও হারাম জিনিস। এবং কোনো কোনো ক্ষেত্রে এগুলো শিরকের পর্যায়েও পৌঁছে যায়। মানে প্রথমে এটা নরমালি হারাম, কবিরা গুনাহ, কিন্তু ক্ষেত্র বিশেষে এটা শিরকের পর্যায়েও পৌঁছে যায়। এই জন্য আপনার আরবের মুশরিকেরা তারা মূর্তির সামনে গিয়ে এতেকাফ করত, এতেকাফের মান্নত করত যে অমুক মূর্তির সামনে 3 দিনের এতেকাফ। তো ধরেন এই মূর্তিটা এখানে আছে, এটার সামনে 3 দিন বসে থাকবে। আবার কেউ কে করতো কি, যে মূর্তিকে রেখে মূর্তির তাওয়াফ করত, মানে মূর্তিটা মাঝখানে, সে চারিদিকে 7 বার ঘুরত। এগুলো হলো মূর্তি কেন্দ্রিক ইবাদত। এরকম মানে ফুল দেওয়া বা এই জাতীয় কিছু করা, এগুলো কিন্তু প্রকারান্তরে ওই জিনিসটাকে সম্মান জানানো। তো এগুলো ইসলামের দৃষ্টিতে বৈধ নয়, এগুলো ইসলামে হারাম। তো পরবর্তীতে যেটা বলছেন আরেকটা বিষয়, যে সেটা হলো কেউ যদি বাধ্য হয়ে করতে হয় সেই ক্ষেত্রে কি করবে, সেটা হলো এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তাকে কাফেররা ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে গিয়ে এমন জুলুম নির্যাতন করেছে, শেষ পর্যন্ত বলছে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তো তিনি শেষ পর্যন্ত বাধ্য হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়াটা কি কুফরি, ইমান ভেঙে যাবে সাথে সাথে। তো তিনি গালি দিয়েছেন। গালি দেওয়ার পরে যখন কাফেররা ছেড়ে দিয়েছে, তখন তিনি কাঁদতে কাঁদতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বিরাট অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। কি অপরাধ? যে আমাকে যখন এরকম নির্যাতন করছে আমি সহ্য করতে পারি নাই, আপনাকে গালি দিচ্ছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তোমার অন্তরের অবস্থাটা কি ছিল? তিনি বলছেন, আমার অন্তরে আপনার প্রতি পরিপূর্ণ ভালোবাসা, মহব্বত শতভাগ বিদ্যমান ছিল, এই ক্ষেত্রে কোনো কমতি ছিল না। কিন্তু আমি অত্যাচার সহ্য করতে পারি না, নির্যাতন সহ্য করতে না পেরে মুখ দিয়ে এই কুফরি কথাগুলো উচ্চারণ করেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে যদি আবারও কাফেররা এরকম ধরে নিয়ে যায়, তবে এরকম গালি দিও, এতে তোমার কোনো ইমানের কোনো ক্ষতি হবে না। তো এই ওনার এই কথাটাকে সমর্থন করে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে ব্যক্তি ঈমান আনার পরে কুফরি করে, ইল্লা মান উকরিহা, তবে ওই ব্যক্তিরা ছাড়া যাদেরকে বাধ্য করা হয়, ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু তাদের অন্তরটা ঈমানে পরিপূর্ণ থাকে, কিন্তু তাদেরকে বাধ্য করা হচ্ছে, বাধ্য করার কারণে তারা কুফরি করছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই জন্য যদি কেউ বাধ্য হয় যে করার জন্য এটা, তাহলে এটা তো অন্তরের অবস্থার উপরে নির্ভর করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের অবস্থা অনুযায়ী তাকে ক্ষমা করে দিবেন। তবে একটা হারাম কাজের প্রতি বা শিরকের প্রতি অন্তর থেকে অবশ্যই ঘৃণা, অপছন্দ থাকতে হবে প্রত্যেক মুমিনের। যদি ওটা না থাকে তো তার ঈমানে নেই। সর্বশেষ ঈমানের পরিমাপ হলো কি, যে মাইলাম ইয়াস্তাতে পাবে কালবে, অন্তর দ্বারা অপছন্দ করা, ঘৃণা করা, এটাও যদি না থাকে তো তার ঈমানে নেই। এটা তো অবশ্যই থাকবে।